সাদা পোশাকধারী নিম্ন 25 দিন কারেন্ট নিয়ে আসছে। নেওয়ার পরে মানে ভোর 6টার থেকে মানে আমার গোসল করতে হচ্ছে। গোসল করে আমি খাই কাছাকাছি বসার পরেই কাপড় কিনে 8টা 8:30 বাজে তখন আমার ওই ভাইপো ঢুকছে জেলের ভিতরে। তারপরে আসছে কি সবই নিয়ে যান। তারপর বলছে তাহলে আপনার আপনার যেটা বলি আমরা আমি তো সবই আপনি ইন্দুর গাড়ির ছেলের। আপনার নামটা সুরঞ্জন বল। সুখরঞ্জন আমার বড় ভাইয়ের নাম ছিল বিশাবালী। আচ্ছা আপনারা কিডন্যাপ করছিল কি তার ভাইপো এই শেষ মাস আমার ভাইপো বলেছে যে স্যার আপনার ভিতরে ঢুকতে হবে না, আমরা ওনারে আমরা আনিয়ে দিই। মানে ভিতরে আসলে তো অনেক আসামি আছে, তো তারা নালিশ করলে তো অনেক রকম বিষয়, জেলার সুপারের অনেক বিষয় ঝামেলা হবে। শেষ মাস ওই অফিসের ভিতরে আনছে। আনার পরে আমার ওই ছেলে আর আমার ছোট মানে আমার ছেলে আর ওই ভাইপো দুজনেই অফিসের ভিতরে সামলাতে বলছে। তখন তো কান্নাকাটি যায় রোল করি। তখন বলছে ঠিক আছে কোথায় কেন দেখি। দেখার পর একবার করতে করতে মানে 5-6 বার মানে আপনার এই দেশে বাইর করার পথ করে বলছে, সবাই স্থগিত করিয়ে রাখে। বলছে আমি অসুস্থ, মানে মেডিকেল দিয়ে রাখে আমি অসুস্থ, মূলে কিন্তু আমি কিছুই না। এইভাবে মিথ্যা বললে 6 বার করে আমাদের জেলের ভিতরে রাখছে। দমদম কারাগারে। শেষ মাস আমার ভাইপো বলে কি কর তা দেখি কোথায় কি। তখন আমার ভাইপো খুব ক্ষিপ্ত হইয়া গেলে আপনার দিল্লিতে, মানে মোদী সরকারের কাছে। মোদীর সরকারের কাজ দিয়ে হিন্দি সমস্ত কিছু ওকে করিয়া নিয়ে আসছে। আপনার পর কাগজ ফেলাই দিয়েছে। এরপর শেষ মোদী সরকার বলছে ঠিক আছে কাগজ, কারণ আমার বাবা মারা গেছে ওই দেশে, ওই মৃত্যুর সার্টিফিকেট অনেক কিছু গুছাইয়া আমার ভাইপো দিয়েছে। দেওয়ার পরে আমি এখন ওই দেশে নিই না করি বলে আপনি যা করছেন সংস্থা 30 বছর আগে আসছে, যারা না পারছে আপনি অল্প সময় তাহলে অল্প সময় কেন, আমার দাদা মারা গেছে অত সময় পারবো না। আপনাকে অবৈধ প্রবাসের দায় আটক দেখাচ্ছে না, সে তো নাগরিকত্ব পাইছে। না তার জেলে নিয়েছে তো অবৈধ প্রবাস। কিভাবে কি নিয়েছে তা তো জানি না। ওই কোর্ট থেকে কিভাবে নিল? কোর্ট দিয়ে তো আপনার টানতে টানতে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে না ট্রাইব্যুনাল না, কোন জায়গায় দিয়ে নিয়েছিল আপনি সেইটা একটু বলুন। সুপ্রিম কোর্টের সামনে ওই জায়গায় আপনার প্রথমে নিল কারা? যারা নেছে হ্যাঁ, তখন আমার কাছে ছিল দিদি পুলিশ সাদা পোশাকধারী। এইটাই নিয়ে গেছে। আপনারা যখন নেয় তখন আপনি কোনো প্রশ্ন করেন নাই যে করছি না টানাটানি, কেন আমার সাথে ব্যারিস্টার ছিল না? ও মানে তারাও টানাটানি করছে, হেরাও টানাটানি করছে। খুব রকম এর ভিতর মানে জুলুম কেউ মানে হেরত এর ভিতর চতুর্দিক প্রশাসনে মানে তোলাই গেল। এই শেষে আমরা পাবলিক আর কিছু তখন তো তারা তুললে লয়ে গেছে। ট্রাক ফাঁকা যে ট্রাক আছে না ওই এর ভিতরে ঢুকেই না মাথা আটকেই। আপনারা কি কোনো টর্চার করছে, কোনো ব্রেনে বা মানসিক এরকম? নিম্ন 25 দিন কারেন্ট শর্ট দিয়েছে। আপনারা কি ওই দিনে কি ইন্ডিয়া পাঠাইছিলেন? না 3 মাসে আপনার 13 দিন কম ছিল। ওদের আন্ডার ছিল ইন্ডিয়া পাঠিয়েছে সেদিন কি আপনার 9 সালের 12 সালে হয় 12 সালের 9 মাসের 5 তারিখ বন্দী হইলাম ওই কোর্টের সামনে দিয়া। আপনার 12-23 তারিখ আমার ওই মেয়েদের বাইর করছে। মানে ওই 7 দিন যাওয়ার পরেই আপনার 13 সাল আসলাম। ওই সময় বাড়িতে আমি খুব মানে অসুস্থ। আপনারা ইন্ডিয়া পাঠিয়েছে এই সময় কি আপনার চোখ খুব আন্দা ছিল? বটার ক্রস করাইছে যে সময়? না বটার তোমাইতে আপনার ওই ছিল আপনার ওই চক্ষু বটার যখন দেবে সীমান্ত মানে তখন আগে গাড়ি থামাইয়া চক্ষু খুলছে। আর এই 3 মাস কি আপনার চক্ষু খোলা ছিল? না খোলা ছিল ভিতরে, মানে দিন না রাত্রে বলতে ইন্ডিয়া কি ওদের আগে যোগাযোগ ছিল না? আপনি যাই গেছেন মানে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি জানি আমার তো এই গাড়ি ওখানে আমার সাথে মিজানুর রহমান ব্যারিস্টার ছিল। রাজশাহী সেই ছিল দুইজনের মাঝে ছিল, দুইজন ব্যারিস্টার ছিল, রাজ্জাক সাহেব ছিল, মিজানুল ইসলাম ছিল, দুইজনের মাঝে ছিলাম আমি। ওই যে ভালো ছিল রাজ্জাক সাহেব, সেই যখন লামগে তর্ক বিতর্ক করছে তখন তো ফাঁকা হয়ে গেছে। তখন আমারে আদরকে লামাইয়া গাড়ি থামাইছে। রাজুল ইসলাম ছিল, রাজুল ইসলাম
নামাইয়া নামাইয়ার ভিতরে কলে এই মালের জন্য তো গাড়ি থামাইছে, গাড়ি থামাইলে সৃষ্টি এই তো তারা গাড়ি আটকাইয়া এই ওই লোক আমার রাইটকে হেল্প করি তো। আপনারা যে সময় কারেন্ট শট দিল কি এমনি এমনি কি দিয়েছে না কিছু বলছে যে এইটা বল বা এইটা করবি এরকম কোনো হুজুরের কথা বলছে, এর বিরুদ্ধে বলবি? আমি যারা দেখি নাই শুনি না আমার কারেন্ট শর্ট কি বাংলাদেশে বেশি আপনি কইছেন কি দেশের কইলে তো হেরে হেনি ছাড়ি দিত, বলে নাই কিছু। সামনে প্রশাসন আছে। ভোট